رب العالمين। আপনার কথা কি শুনতে পাচ্ছেন? জি শায়েখ, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। إن الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وقال صلى الله عليه وسلم: المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم خير من الذي لا يخالطهم ولا يصبر على أذاهم. প্রশংসা মাত্রই সেই মহান সর্বশক্তিমান বিশ্ব পালনকর্তা অগণিত মাখলুকাতের সৃষ্টিকর্তা রিজিকদাতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিনের অগণন সৃষ্টির মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষ হিসেবে। এবং সেই শ্রেষ্ঠত্বের কথা মহাগ্রন্থ আল কোরআন কারীমের অমীয় বাণীতে স্পষ্ট করেছেন। আল্লাহ বলেছেন: ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আদম সন্তানদিগকে সম্মানিত করেছি এবং আমি তাদেরকে জলস্থলে ভ্রমণ করিয়ে থাকি এবং আমি তাদেরকে পবিত্র হালাল রুজি দান করেছি এবং আমি যা সৃষ্টি করেছি তার অনেক সৃষ্টির উপরেই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের অবয়বে এবং খাদ্য খাবারে এবং বিভিন্ন প্রকারের নিয়ামত রাজি দিয়ে বেষ্টন করেছেন। এবং আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য সেটা হলো নিয়ামতুল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো একটি শান্তি শৃঙ্খলার ধর্মে, সফলতার ধর্মে, দুনিয়া এবং আখিরাতে নাজাত ও মুক্তির ধর্মে দীক্ষিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি, মানবতার মহান শিক্ষক, নবী পীরের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের প্রতিটি কথা, প্রতিটি কর্ম গোটা মানব জাতির প্রত্যেক সদস্যের জন্য অনুসরণীয় আদর্শ, এবং যে আদর্শের পথ ধরে মানুষ খুঁজে পেতে পারে মুক্তির ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আল্লাহর আশা রাখে, আল্লাহর সাথে সাক্ষাতের এবং পরকাল দিবসের আশা রাখে ভালো কিছুর, এবং আল্লাহকে বেশি স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর জীবনে বা রাসূলুল্লাহর মাঝে। সুতরাং সেই মহামানবের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম, এবং সে সাথে তার সাহাবাই কেরাম এবং তাদের ওই উত্তম ও একনিষ্ঠ পথানুসারী তাবিউন, আতবাউত তাবিঈন, তাবউল আতবা এবং কিয়ামত দিবস পর্যন্ত প্রত্যেক একনিষ্ঠ মুমিন ও মুসলিম নরনারীর প্রতি বর্ষিত হোক শান্তির ধারা, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের ধারাবাহিক এই আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, তা হলো ইসলামে নারীর মর্যাদা এবং দায়িত্ব কর্তব্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন এবং আরো অসংখ্য জীব বা প্রাণীকে সৃষ্টি করেছেন নরনারীর সমন্বয়ে, এবং অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন পুরুষ নারী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি উদ্দেশ্য তিনি আবার নির্ধারণ করেছেন যে মানুষ আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির সূচনার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এটা একটি আয়াতে। অপর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, আদম আলাইহিস সালাম, এবং সেখান থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, এবং সেখান থেকেই অনেক পুরুষ ও নারী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। সুতরাং পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়ত প্রতিষ্ঠা করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, এবং সেটাকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে বাস্তবায়ন করার এক মহা মিশন দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে প্রেরণ করেছেন। এবং মহাগ্রন্থ আল কোরআন কারীমের অমীয় বাণীতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি আহ্বানও জানিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই ইবাদত কি জন্য, এই ইবাদত দিয়ে কি ফায়দা অর্জন হবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়াটা কি? তাকওয়া হলো জা'লু আল বিকায়াতি, জা'লু আবদি বিকায়াতান বাইনাহু ওয়া বাইনা আযাবিল্লাহ। রব্বুল আলামিনের শাস্তি থেকে বান্দার নিজের মাঝে এবং আল্লাহর শাস্তির মাঝে তা বেষ্টনী দাঁড় করানো, আর সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে। সুতরাং মানুষ যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পথে এগিয়ে যাবে, ততই সে মুত্তাকি। আর এই তাকওয়া তার দুনিয়া এবং আখিরাত, ইহকালীন এবং পরকালীন মুক্তির পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রকার বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিত্রাণের উপায় বের করে দেবেন। সুতরাং পৃথিবীর বুকে নারী হোক পুরুষ হোক, তাদের কর্ম মূলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রতিষ্ঠা করা। এবং সেটা কিন্তু মানুষ তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সামাজিক এবং যত প্রকার কাজকর্ম রয়েছে সবগুলোর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন একমাত্র দিন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দ্বীনুল ইসলাম মানুষদেরকে প্রতিটি বিষয়ের স্পষ্ট সমাধান, সুষ্ঠু সমাধান, সঠিক সমাধান নিয়ে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনুল ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য দিন হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর আগে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন মাত্রই ইসলাম, মানে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে অন্বেষণ করবে, সেটাকে পালন করার চেষ্টা করবে, সেটাকে মানার চেষ্টা করবে, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার চেষ্টা করবে ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিন, এটা কখনো গ্রহণ করা হবে না ওই ব্যক্তির পক্ষ থেকে, এবং ওই ব্যক্তি হবে ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়ত প্রতিষ্ঠা, এর মাঝে যেমন মানুষের দায়িত্ব কর্তব্য পালনের যথার্থতা, এবং এরই মাঝে রয়েছে মানব জাতির সম্মান, সে নারী হোক পুরুষ হোক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাঝেই রয়েছে পৃথিবীর এই অস্তিত্বের গভীর সম্পর্ক, অথবা পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না পৃথিবীতে আল্লাহ আল্লাহ আর না বলা হয়। অর্থাৎ পৃথিবীতে যতক্ষণ না এমন পরিবেশ কায়েম হচ্ছে যে আল্লাহর নাম নেওয়ার মতো আর একজন লোকও নেই, যখন এই পরিবেশ আসবে তখন ওই পৃথিবী ধ্বংস হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মানব জাতির যেমন কর্তব্য পালন রয়েছে, তেমনি মানব জাতির শ্রেষ্ঠত্ব মর্যাদা এটাও নিহিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে, এবং তাদের ইহকালীন ও পরকালীন মুক্তি সকল কিছু নির্ভর করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দি যে হতে পারবে, সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মাপকাঠি আদ-দিয়ানাহ ওয়া তাদায়্যুন, দিন দায়িত্ব, এটা হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। কোন ব্যক্তি তার দাবিতে অথবা অন্য কোন মানুষের অথবা মানব সম্প্রদায়ের ভোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। ইসলাম মনুষ্য জাতির হৃদয়কে পবিত্র করার নির্দেশ দিয়েছে, এবং তাদের হৃদয়কে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অগণিত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, এবং তাদের সাথে কিতাবও অবতীর্ণ করেছেন অনেকের সাথে, মানুষের হৃদয়কে পবিত্র করার জন্য। কিন্তু মানুষ নিজেদের পবিত্রতা বর্ণনা করবে, নিজের সাফাই গাবে, ইসলাম এই অনুমোদন দান করেনি। তো তাজকিয়াতুন নফস দুই ধরনের, অর্থাৎ কর্মত মানুষের নিজের আত্মাকে পবিত্র করা শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, হিংসা বিদ্বেষ থেকে, এসব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এরা ইসলামের দাবি। এবং এটাকে প্রতিষ্ঠার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীমের আমি বলতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে তেলাওয়াত করবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। কি থেকে পবিত্র করবে? কারণ তাদের হৃদয় শিরক, কুফর, জাহিলিয়ত, দালালাত, বিভিন্ন ভ্রষ্টতা, নষ্টতা এবং খারাপ চিন্তা, কল্পনা, হিংসা, বিদ্বেষ এসব দিয়ে পরিপূর্ণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তার প্রত্যাদেশ ওহী অবতীর্ণ করে এর মাধ্যমে তাদের হৃদয়কে পবিত্র করার নির্দেশ দিয়েছেন। তাই আল্লাহ বলছেন, সেই মহান সত্য যিনি নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন, এই মিশন দিয়ে যে সে তাদের কাছে গিয়ে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহর কিতাব এবং হিকমা, হিকমা দ্বারা উদ্দেশ্য রাসূলের সুন্নাহ, এই সুন্নাহ আল্লাহর কিতাব এবং সুন্নাহ শিক্ষা দান করবে, যদিও তারা পূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নফস এটা করতে বলেছেন, এবং এটা করতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন মানব আত্মাকে পবিত্র করার জন্য। কিন্তু আরেকটা তাজকিয়া হলো তাজকিয়াতুন নফস, মানে নিজের সাফাই গাওয়া। তাজকিয়াতু আল আবদি নফসহু বিকৌলিহি, কোন বান্দার তার কথার মাধ্যমে নিজ আত্মার পবিত্রতা বর্ণনা করা শরীয়ত এটা পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজ আত্মার পবিত্রতা বর্ণনা করো না, কারণ আল্লাহ ভালো জানে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি পরহেজগার, কে আল্লাহকে ভয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের কতটুক একাগ্রতা রয়েছে, কতটুক আল্লাহর প্রতি ভরসা তার রয়েছে, কতটুক দৃঢ় বিশ্বাস রয়েছে, কতটুক সে আল্লাহ অভিমুখী, এটা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থে কেউ এটা জানে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা নিজ আত্মার পবিত্রতা বর্ণনা করো না, নিজেদের পবিত্রতা বর্ণনা করো না, নিজেদের সাফাই গেও না, আর আল্লাহ ভালো জানে তোমাদের মধ্যে কে আল্লাহকে বেশি ভয় করেন। এবং এই তাকওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, আল্লাহ ভীতি এবং তার উবুদিয়তের মধ্যে রয়েছে মানব জাতির শ্রেষ্ঠত্ব, সে নারী হোক পুরুষ হোক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তার ইবাদতের মাধ্যমে, আল্লাহর তাকওয়া অর্জনের মাধ্যমে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে নারী এবং পুরুষকে কোনো পার্থক্য করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন
যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো পদ পজিশনের মানুষ, যে কোনো বংশের মানুষ, যে কোনো কালারের মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে বিভিন্ন প্রকার শ্রেণী বিভাগ করেছেন, বিভিন্ন গোত্রে বংশে মানুষকে বিভক্ত করেছেন। এটা শ্রেষ্ঠত্বের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানবমণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বংশে বিভক্ত করেছি। এটা এই জন্য শুধুমাত্র তোমরা যেন পরস্পর পরিচিত হতে পারো। এই শ্রেণী বিভাগে একজন আরেকজনের প্রতি শ্রেষ্ঠত্বের অহংকার করা, গর্ব করা এই জন্য নয়, শুধুমাত্র পরস্পর পরিচিতির জন্য। আর যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও তাহলে পথ আল্লাহ বাতলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি পরহেজগার। সুতরাং ইসলাম মানুষকে সুযোগ দিয়ে রেখেছে শ্রেষ্ঠত্ব অর্জনের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আহ্বান জানিয়েছেন কল্যাণের পথে, মাগফিরাতের পথে, জান্নাতের পথে, যাতে করে মানুষ সেই পথ ধরে শ্রেষ্ঠত্বের সারিতে নিজেকে উত্তীর্ণ করতে পারে। মহাগ্রন্থ আল কোরআন কারীমের অমীয় বাণীতে আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেন তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। মহাগ্রন্থ আল কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে, অর্থাৎ যে কাজ করলে, যে কথা বললে, যা আদায় করলে, যা পালন করলে, যার সাথে সম্পৃক্ত হলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, তোমরা সেদিকে দৌড়িয়ে চলো, এগিয়ে চলো, প্রতিযোগিতার সাথে চলো। এবং ওয়াজান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আকাশ জমিন সম, উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিন সম্প্রদায়ের জন্য, আল্লাহ ভীরু সম্প্রদায়ের জন্য, আল্লাহর জন্য যারা বিনাবত সে সমস্ত বান্দাদের জন্য। সুতরাং শ্রেষ্ঠত্ব অর্জন এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে যুগ যুগ ধরে মনুষ্য জাতির যে সমস্ত ব্যক্তিরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। রাসূল বলেন, মানুষের মাঝে সবচেয়ে কঠিন বালা মুসিবতের সম্মুখীন হলো নবী এবং রাসূলগণ। এরপরে যারা যত নবী এবং রাসূলদের চরিত্রের কাছাকাছি তারা ততই বালা মুসিবতের সম্মুখীন। সুতরাং
বালা মুসিবত মানে লাঞ্ছনা, অপমান বা আল্লাহর ক্রোধ, গুসা, এটাই শুধু কল্পনা করা যাবে না। ইমানদার যদি বালা মুসিবতগ্রস্ত হয়, তাহলে তাকে ভাবতে হবে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠত্ব বৃদ্ধির পথকে উন্মোচন করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা অনেক সময় একজন বান্দাকে, তার প্রিয় বান্দাকে বালা মুসিবত দিতেই থাকেন, কারণ তিনি চান যে এই বালা মুসিবতের মাধ্যমে বান্দা তার গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হবে যে সে আল্লাহর পৃথিবীতে বিচরণ করবে এমত অবস্থায় যে তার আর কোনো গুনাহ নেই, নিষ্পাপ হয়ে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা থাকার পরেও, শক্ত ঈমান মজবুত থাকার পরেও যদি বালা মুসিবতের সম্মুখীন হয়, তাহলে সেটাকে শ্রেষ্ঠত্বের পথ হিসেবে গণ্য করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব নারী এবং পুরুষ উভয় শ্রেণীর। তো আজকে আমাদের আলোচনা বিষয় ছিল নারীদের মর্যাদা। নারী মর্যাদার বিভিন্ন স্তর, শ্রেণী বিভাগ রয়েছে। সকল কিছুতেই দ্বীনুল ইসলাম, আল কোরআন ও সুন্নাহ, শরিয়াতুল ইসলাম এবং আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে নারীর মর্যাদা নির্ধারিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মাঝে অসংখ্য আদম সন্তানকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন নারী এবং পুরুষের সংমিশ্রণে। এজন্য নারীদেরকে বলা হয়েছে যে তারা পুরুষের সহোদর। রাসূল বলেছেন, নিসা, মহিলারা হলো শাকাইকুর রিজাল, পুরুষদের সহধর্মিণী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, সে নারী হোক পুরুষ হোক, সকলেই সেই পথ অতিক্রম করেই এসেছে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহোদর বলে তাদের একটি সম্মান প্রতিষ্ঠা করেছেন। আজকে বিভিন্ন নাস্তিকতাবাদী, কুফর, শিরক, বিদআতি, বিভিন্ন প্রকারের মানব জাতির প্রতি বা মানবতার প্রতি শত্রুতা পোষণকারী বিশ্ব মিডিয়া, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সমাজ, সংস্থা, সংগঠন, তারা নারীদেরকে প্রকৃত মর্যাদার কথা ভুলিয়ে তাদেরকে বিভিন্ন বিষয় তাদের মর্যাদার পথ হিসেবে উল্লেখ করতে চায় এবং তাদেরকে ধোঁকাগ্রস্ত করে সেই পথে নিয়ে গিয়ে অভ্রষ্ট করে তাদের জীবনকে বিপন্ন করতে চায়, সম্ভ্রমহানি ঘটাতে চায় এবং তাদের ইহকালীন ও পরকালীন জীবনকে জাহান্নামে পরিণত করতে চায়। অথচ যেমন পুরুষের সম্মান আল্লাহর দ্বীন মানার মধ্যে, ঠিক নারীর সম্মানটাও আল্লাহর দ্বীন মানার মধ্যে। প্রতিটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে মর্যাদাবান করেছেন। বিশেষ করে মাতৃত্বের মর্যাদায় নারীকে ইসলাম যতটা মর্যাদায় মহিয়ান করেছে, পৃথিবীতে কাউকে আর এত মর্যাদা দান করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমে মানব সদস্যদেরকে পিতামাতার প্রতি সদাচার করতে বলেছেন এবং বিভিন্ন জায়গাতে
আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথাকে যুক্ত করেছেন, কিন্তু এর কথা, মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীমের বেশ কয়েক জায়গাতেই, তার মধ্যে এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচারীর নির্দেশনা প্রদান করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তাকে দুগ্ধ পান করিয়ে থাকে, দুগ্ধ ছাড়াতে তার প্রায় 2 বছর লাগে। এই সময় এটা কি জন্য? এটা একটা বিরাট নিয়ামত। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন, পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ বলছেন এই তার মা তাকে কষ্টের পর কষ্ট, অসহনীয় কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2 বছর তাকে দুধ পান করিয়েছে। এটা আল্লাহর নিয়ামা এটা। সুতরাং এটা কি জন্য? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আদম সন্তান, আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি যাতে করে তুমি আমার শুকরিয়া করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। এখানে পিতামাতার প্রতি সদাচারের কথা বলা হয়েছে আয়াতের শুরুতে, কিন্তু নারীর অবদানটাকে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুতরাং ইসলাম মাতৃত্বের মর্যাদায় নারীকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, পৃথিবীতে কোন শ্রেণীর কোন পেশার মানুষকে এত শ্রেষ্ঠত্ব দান করা হয়নি। এবং কন্যা হিসেবে নারীকে অনন্য শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, অনেক মর্যাদা দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান আলা জারিয়াতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুজন মেয়ের প্রতিপালন করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এর চেয়ে আর কি শ্রেষ্ঠত্ব হতে পারে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের জন্য সবচেয়ে তার সদাচারের বেশি হকদার বানিয়েছেন তার মাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুন নাসি আহাক্কু আলা রাজুল, একজন পুরুষ মানুষের জন্য সবচেয়ে অধিকার কার বেশি? তিনি বললেন উম্মুহু, তার মায়ের। আরেকটা হাদিসে তো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে যখন জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবতি, যে মানুষের মাঝে আমার সদাচার পাওয়ার সবচেয়ে হকদার বেশি কে? রাসূল বললেন উম্মুক, তোমার মা। ব্যক্তি বললেন আবার কে? তারপর কে? না, তোমার মা। আবার বললেন তারপর কে? আবারও বললেন তোমার মা। এরপরে ব্যক্তি আবার জিজ্ঞেস করলে বললেন তোমার বাবা। সুতরাং এখানে নারীর মর্যাদা অনেক উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে দীনুল ইসলাম। সুতরাং দ্বীনের শত্রুদের, নাস্তিকতাবাদী চেতনাধারীদের ফাঁদে
কোনো মুসলিম নারী যেন পা না দেয়। ইসলাম নারীকে স্ত্রী হিসেবে কি মর্যাদা দিয়েছে? অনেক সময় মানুষ মনে করে যে পুরুষদেরকে কর্তৃত্ব দান করা হয়েছে, নেতা মানেই শ্রেষ্ঠত্ব, এটা মানুষের কল্পনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে যে আল্লাহকে বেশি বেশি ভয় করে সেই হলো শ্রেষ্ঠ। দ্বীন শরীয়ত নেতৃত্বের জায়গাগুলো নির্ধারণ করেছেন দায়িত্ব পালনের জন্য, এবং সেটা খুব রিস্কের জায়গা। কারণ কোন ব্যক্তির উপর দায়িত্ব অর্পিত হওয়ার পর সফলতা ব্যর্থতা দুইটারই পথ রয়েছে, সম্ভাবনা রয়েছে। কিন্তু দায়িত্ব ছাড়া কেউ যদি নীরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যায়, তাহলে সে অনেক পদ অলংকৃত ব্যক্তির চেয়ে, নেতৃত্বের বিভিন্ন আসন অলংকৃতকারী ব্যক্তির চেয়ে নীরবে ইবাদতকারী আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে মর্যাদা দান করেছেন স্বামী সংসারে, এবং মহাগ্রন্থ আল কোরআনে যত জায়গায় ঘরের কথা আছে, বুয়ুত, সেখানে ঘরগুলোকে নারীদের দিকে নিস্পাত করা হয়েছে। তবে শুধুমাত্র ওই জায়গাতে যেখানে নারীর অবাধ্যাচারিতার কথা বলা হয়েছে, যারা বিভিন্ন রকম ফাহেসা অশ্লীল কাজে লিপ্ত হয়, সেখানে যে ঘরের কথা আছে সেখানে ঘরটাকে তাদের দিকে নিস্পাত করা হয়নি। যেমন রব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে বলেছেন, মানে জবরদস্তি করে কেউ যেন অন্যায়ভাবে নারীদেরকে বের না করে তাদের ঘর থেকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তোমরা বের করো না তাদের ঘর থেকে। পুরুষ ঘর বানায়, কিন্তু ইসলাম মালিকানা দিয়েছে ঘরের স্ত্রীর। তবে শর্ত হলো যে আল্লাহর দ্বীন মেনে থাকতে হবে, এটাই হলো শর্ত। এবং নারীদের জন্য খুব সহজ বিধান, সালাত আদায় করা এবং সিয়ামগুলো, ফরজ সিয়ামগুলো সঠিকভাবে আদায় করা, ফরজ সালাতগুলো সঠিকভাবে আদায় করা, স্বামীর আনুগত্য করা, এই অল্প কিছু কাজ। এবং তারা যদি নিজেদেরকে হেফাজত করতে পারে, এর বিনিময়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে খুব সহজেই গ্রহণ করতে পারবে। আমরা বর্তমানে বিভিন্ন কিছুতে নিজেদের শ্রেষ্ঠত্ব খুঁজে থাকি, নেতৃত্বের আসনে বিভিন্ন পদ অলংকৃত করার ক্ষেত্রে, এবং এমন কিছু শিক্ষা যে শিক্ষার আসলে দুনিয়াবি এবং উখরাবি, ইহকালীন ও পরকালীন তেমন কোনো ফায়দা নেই, সেদিকে আমাদের মনোযোগ বেশি, সেগুলোর মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। এর চেয়ে আরো নষ্ট ভ্রষ্টের পথ হলো বিভিন্ন খেলাধুলায় একজন নারী বড় একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করা, বিভিন্ন নাচ গানের, বিভিন্ন ইসলাম বিরোধী সংগঠনের বিভিন্ন দায় দায়িত্বে গিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বকে জাহির করা। এর মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব খুঁজে থাকি। অনেক সময় অনেক মেয়ের পরিবার, তার সমাজ, জাতি এসব নিয়ে গর্ব করে থাকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে তারা সকলেই জাহান্নামের পথের পথিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমাদের সমাজে আবার দায়ুস বলতে মহিলাদেরকে বোঝে। দায়ুস মহিলা নয়, দায়ুস হলো ওই পুরুষ আল্লাযী ইউবকিল খুবুসা ফি আহলিহি,
যে তার পরিবারে অশ্লীলতাকে স্থান দেয়। সুতরাং একজন মুসলমান হয়ে নিজের মেয়েকে গানের গায়িকা বানানো, অভিনয়ের নায়িকা বানানো, খেলার জগতের নামি দামি খেলোয়াড় বানানোর চিন্তা কল্পনা, এটা একজন দিনদ্রোহী এবং জাহান্নামের পথ অনুসারী ব্যক্তিদের চিন্তা কল্পনা বই কিছুই নয়। নারীর সম্মান, যেখানে সম্মান, যেভাবে সম্মান, যতটুকু সম্মান ইসলাম দিয়েছে, সেটাকে ধারণ করাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব। আপনি ঘরের কাজ করছেন বলেই আপনি শ্রেষ্ঠ নন, বিষয়টা এমন নয়। আপনাদেরকে ঘাটতে হবে উম্মাহাতুল মুমিনিনের জীবন, জীবনাচার, রাসূলের স্ত্রীদের, তার সন্তান মেয়েদের, নিসাউস সাহাবা, সাহাবীদের স্ত্রী এবং মেয়েদের জীবনকে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। তাহলে শ্রেষ্ঠত্বের সঠিক পথ নারী খুঁজে পেতে পারে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের প্রিয় মেয়ে, তিনি কিন্তু একজন গৃহিণী ছিলেন। এমনকি সে যে জাতা দিয়ে আটা পেশাতো, গম, জব ইত্যাদি, যার কারণে তার হাত ফুলে গিয়েছিল, খোসা পড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আবেদন জানান, তাও সেটা তিনি নিজে আবেদন করতে যাননি নিজে খুব আগ্রহী হয়ে, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর প্রতি সদয় হয়ে তিনি বললেন, রাসূলের কাছে তো অনেক সময় খাদেম আসে, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইতে একজন খাদেমকে দেয়, তাহলে তোমার কাজগুলো একটু হালকা হতো। এই জন্য তিনি আবেদন নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক্ষেত্রে ততটা সমর্থন জানালেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এর চেয়েও শ্রেষ্ঠত্বের পথ শিখিয়ে দিলেন। সেটা হলো একটা দোয়া শিক্ষা দান করলেন, যেই দোয়ার মাধ্যমে সে এর চেয়েও বেশি সহযোগিতা প্রাপ্ত হবে। আর তা না হলেও এই যে একটা ইবাদত শিক্ষা দান করলেন, এর মাধ্যমে সে দুনিয়াতে কষ্ট করে গেলেও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদান প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়ামুখী চিন্তাকে বর্জন করে আখিরাতমুখী চিন্তাশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করলেন এবং তিনি তাতেই সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। দুনিয়ার মোহে তিনি তেমন কোনো যাচনা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে নির্দেশনা প্রদান করেছিলেন, সেই নির্দেশনাকে ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি বিদায় নিলেন এবং তিনি দুনিয়া এবং দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থাকে বেছে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দান করলেন যে তুমি
যদি ঘুমের আগে যখন তুমি বিছানায় যাও তখন যদি 34 বার আল্লাহ আকবার বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 33 বার সুবহানাল্লাহ বলো, তাহলে ওই খাদেমের চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। আলেমরা এটাকে দুই ভাবে ব্যাখ্যা করেছেন। একটা হলো যে এই দোয়াগুলো পড়ার কারণে খাদেম থাকলে যে কাজের সহযোগিতা হওয়ার কথা এর চেয়েও বেশি বেশি সহযোগিতা প্রাপ্ত তুমি হবে, বা তুমি তোমার ভিতরে এর চেয়ে বেশি শক্তি, সাহসিকতা, উদ্যমতা অর্জন করবে কাজের ক্ষেত্রে। আরেকটা হলো যে তুমি যে খাদেম চেয়েছো এটা হলো দুনিয়া, দুনিয়ার বিলাসিতা। আর আমি যে দোয়া শিক্ষা দান করছি এটা হলো আখিরাত। এর মাধ্যমে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তো ফজিলত রয়েছে, সাদকার সমান বলা হয়েছে। আবার রাসূল বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই দুটি আকাশ এবং জমিনকে নেকিতে পূর্ণ করে দেয়। সুতরাং সেই শ্রেষ্ঠত্বের পথ ধরেই তারা অগ্রসর হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ নারী আলাল ইতলাক, পৃথিবীর পূর্বাবর সকল নারীর মাঝে শ্রেষ্ঠ নারী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি এমন একজন নারী যাকে আল্লাহ সালাম প্রেরণ করেছেন স্বয়ং, যাকে সালাম দিয়েছেন জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা অবস্থান করছিলেন জায়গায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছিলেন। জিবরিল বলছেন, ওই যে আসছে আপনার স্ত্রী খাদিজা, আপনি তাকে সালাম বলুন এবং তাকে স্বর্ণখচিত একটি জান্নাতি আবাস গৃহের সুসংবাদ প্রদান করুন। এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম প্রেরণ করা হয়েছে। তাদের তেমন কোনো পদমর্যাদা, নেতৃত্ব বা দুনিয়া বিলাসী অধিক অর্থ সম্পদের লোভ এটা তাদের ভিতরে কাজ করেনি। বরং যতটুক ছিল তারা দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এভাবে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দিনী শিক্ষার মাধ্যমে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। আপনার সন্তান নারী হোক পুরুষ হোক, সে যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাহলে কিয়ামতের দিন পিতামাতা উভয়কে নূরের মুকুট পরানো হবে। এবং তারা বলবে আল্লাহর কাছে, কি জন্য আমাদেরকে এই মুকুট পরানো হলো? তখন বলা হবে যে কিরাআতি ওয়ালাদিকুম আল কোরআন, তোমাদের সন্তানের কোরআন তিলাওয়াতের কারণে। সুতরাং শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে প্রথমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। শিরক থেকে বিরত থাকতে হবে। কারণ শান্তি, নিরাপত্তা, হেদায়েত শুধুমাত্র ঈমানদার সম্প্রদায়ের জন্য। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুতরাং নারী জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছে, সেই শ্রেষ্ঠত্বের কথা সঠিকভাবে জেনে বুঝে যেই দায়িত্ব তার প্রতি অর্পিত হয়েছে প্রতিটি প্রাপ্ত বয়স্কা নারী, বিশেষ করে যারা স্বামী সংসারে উপস্থিত, সেই দায়িত্বগুলো সে যথাযথ পালন করার চেষ্টা করবে। এটাই হলো মাতলুবুন শারঈ, ইসলামী শরীয়তের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নারীদেরকে সন্তান প্রতিপালনের মহা দায়িত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রথমত বলা হয়েছে একজন জাতির বা রাষ্ট্রের নেতা, যার প্রতি পুরো জাতির দায়িত্ব ন্যস্ত হয়েছে, সে এক্ষেত্রে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এরপরে পুরুষ তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। দায়িত্ব নারীকে ইসলাম দিয়েছে, কিন্তু যেই দায়িত্ব ইসলাম দিয়েছে বর্তমান সমাজে এটা ভিন্নভাবে বোঝানো হয়, সেই দায়িত্বের কথা স্মরণ করানো হয় না। যে সমস্ত মানুষ সামান্য অর্থের লোভে নিজেদের মেয়েদেরকে ইসলামের বিধান লঙ্ঘন করিয়ে বিভিন্ন প্রকার চাকরি বাকরি, বিভিন্ন পদ পজিশনে অর্থের লোভে নিজের মেয়েদেরকে বের করে দিচ্ছে, এরাই হলো দাইয়ুস। রাসূল বলছে দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং একজন নারীর যতক্ষণ পর্যন্ত তার উপর দায়িত্বশীল পুরুষের সক্ষমতা রয়েছে, তাকে পরিচালনা করার, অর্থ যোগান দেওয়ার, ব্যবস্থাপনা দেওয়ার, নিরুপায় না হওয়া পর্যন্ত নারী তার অবস্থানে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়ত প্রতিষ্ঠা করবে এবং সন্তানকে দ্বীনের ক্ষেত্রে অনেক উচ্চতায়, অনেক শ্রেষ্ঠত্বে পৌঁছানোর চেষ্টা করবে। এই যে আমরা বড় বড় সাহাবীদের, বড় বড় ইমামদের জীবনী আমরা পড়ে থাকি, এদেরকে প্রকৃত পক্ষে কারা প্রস্তুত করেছে? তাদের মায়েরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশ্বনন্দিত আলেম, তার মা তাকে প্রতিপালন করেছে। এমনকি সে কোনো ইলমি মাজলিসে যেতে চাইলে তিনি এমনি যেতে দিতেন না, তাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে পোশাক পরিয়ে এরপরে তাকে ছেড়ে দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কার ছত্র ছায়ায়, কার আদর সোহাগে, কার আন্তরিক দোয়া এবং প্রচেষ্টায় এত বড় ইমাম হয়েছে। জীবনের সূচনাতে মার যে পরিশ্রম, তার বাবা তো হারিয়ে গেছে ছোটকালেই। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মায়ের আদর স্নেহে বেড়ে উঠেছে এবং তার দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর চোখ অন্ধ হয়ে গেছিল সেটা ভালো করে দিয়েছেন। সারা পৃথিবী জুড়ে ইমাম বুখারীর নাম উচ্চারণ করা হয় এবং কিতাব পাঠ করলেই ক্বাল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ, সবাই তার জন্য দোয়া করে, সবাই তার নাম চিনে। যদিও তার মায়ের নাম উচ্চারণ করে সমস্যা নেই, আপনি আল্লাহর উদ্দেশ্যে প্রস্তুত করে যাবেন সন্তানকে, তাহলে আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। এবং দ্বীনি শিক্ষা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আজকে পুরুষরা তো আছেই, কয়জন মেয়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে? অথচ উচিত প্রত্যেকের শেখা এবং প্রত্যেক পরিবার উচিত তাদের মেয়েদেরকে কোরআন শিক্ষা দান করা। কারণ মুসলমানের সন্তান হয়ে যে কোরআনটা বিশুদ্ধ না শিখতে পারে, তাহলে তো সে দায়িত্ব পালন করতে পারবে না। যে পিতামাতা নিজেরাও পারে না কোরআন শেখাতেও পারে না, সে কতটুকু দায়িত্ব পালন করতে পারে সন্তানের প্রতি? সন্তানের প্রতি যত্নশীল হওয়া নারীর জন্য একটি শ্রেষ্ঠত্বের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানিকে বিবাহের প্রস্তাব দিলেন, তার সন্তান ছিল।
স্বামী মারা হয়ে গেছে, সে রাসূল সাল্লাম তাকে প্রস্তাব দিলেন, কিন্তু উম্মে হানি বললেন যে না, আমি এ বিবাহ করব না। প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কারণ হলো আমার সন্তান আছে, আমি সেই সন্তানকে প্রতিপালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উচ্চারণ করলেন, খায়রু নিসাইন রাকিবনাল ইবলা নিসাউ কুরাইশ। উট আরোহণকারী নারীদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হলো কুরাইশের নারীরা। কারণ আহলাহুন্না আলা আল ওয়ালাদ ফি সিগার, কারণ তারা শিশুদের ছোটকালে তাদের প্রতি খুব দয়াশীল, এবং তারা স্বামীর অধিকার সংরক্ষণে খুবই সতর্ক। এ কারণে নারীদের প্রশংসা করেছেন। সুতরাং নারী সর্বাগ্রে, শুধু নারী নয়, পুরুষ নারী সকলেই সর্বাগ্রে আল্লাহর দ্বীনকে শিক্ষা অর্জন করবে। বাংলাদেশে বিভিন্ন শাসনের উত্থান পতন চেঞ্জের কারণে শিক্ষা সিস্টেমকে বিভিন্নভাবে, বিভিন্ন রকমে, বিভিন্ন সময়ে পরিবর্তন করে দিনের শিক্ষাগুলোকে অনেক দূরে দূরে সরিয়ে ফেলেছে। অথচ শুধু মুসলমান নয়, আল্লাহর দ্বীনের শিক্ষাটা মনুষ্যত্ব টিকিয়ে রাখতে হলেও সর্বাগ্রে আল্লাহর দ্বীন শিখতে হবে। কারণ দ্বীন যেমন দিনদারিত্বের পরিচয়, তেমনি মনুষ্যত্বের পরিচয়। দ্বীন ছাড়া কোনো মানুষ মানুষ থাকে না। আজকে এই যে বড় বড় সন্ত্রাসী, বড় বড় খুনি ডাকাত, মানব পাচারকারী, অর্থ লুটকারী, বিভিন্ন প্রকার অপরাধ কর্মীর যারা মূল হোতা, কই থেকে তৈরি হয়েছে? অবশ্যই পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্রের অবহেলাতেই তারা এই পর্যায়ে পৌঁছেছে। আজকে যদি দিনের শিক্ষায় শিক্ষিত করে এবং সকলে সজাগ থেকে তাদেরকে সত্যের পথ দেখাতো, দিনের পথ দেখাতো, বেসিকটা তাদের দিনের শিক্ষার মাধ্যমে গড়ে উঠতো, তাহলে এই পর্যন্ত হতো না। সুতরাং দিনের দায়িত্ব পালন করা, এবং দিন যে দায়িত্ব সেটা পালন করা, এটাই হলো শ্রেষ্ঠত্ব। এই দায়িত্বের মধ্যেও বা দায়িত্ব পালনের মধ্যেও শ্রেষ্ঠত্ব রয়েছে। এখন নারী আরো বিভিন্ন সেক্টরে এগিয়ে যাবে কিনা, সেটা ইসলামিক পরিবেশ যদি কায়েম থাকে, তাদের ফিতনার কোনো আশঙ্কা না থাকে, ফিতনা মুক্ত পরিবেশ কায়েম হয়, সেক্ষেত্রে তারা বিভিন্ন কাজকর্মে পুরুষের সহযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারে, সেটা প্রয়োজনের খাতিরে, নিরুপায় হয়ে গেলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে নারীর মর্যাদা প্রদান করেছেন। উম্মাহাতুল মুমিনিন, যদি কাজ করতেই হয়, নারী যদি তার কাজ করে অবদান রাখে পৃথিবীতে সয়লাভ করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিনদের দিকে তাকানো দরকার। তাদেরকে আল্লাহ কি বলেছেন? মহাগ্রন্থ আল কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের আবাস গৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলিয়াতের মতো খোলামেলা পরিবেশে, খোলামেলা ভাবে তোমরা আত্মপ্রকাশ করো না। সুতরাং নারী বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণের ক্ষেত্রে এটার নিরুপায় অবস্থা বা প্রয়োজন দেখা দেওয়া এবং ইসলামী পরিবেশ কায়েম থাকা, এই দুটি শর্তে তারা বিভিন্ন বিষয়ে তারা অংশগ্রহণ করতে পারে, যদিও ইসলাম তাদেরকে এটা বাধ্য করেনি। তাদের শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মানা, স্বামীর আনুগত্য, সন্তানের প্রতিপালন, এবং যথাসাধ্য যেখানে থাকবে আল্লাহর দ্বীনের চর্চা করবে। যেমন নারীদের মধ্যে উম্মে ওয়ারাকা একজন মহিলা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাড়িতে ইমামতি করার অনুমতি দিয়েছিলেন। এবং উম্মাহাতুল মুমিনিনের মধ্যে তাদের কাছে অনেকে আসতো আল্লাহর দ্বীনকে শেখার জন্য, রাসূলের হাদিস গ্রহণ করার জন্য। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা,
তিনি আল্লাহর দ্বীনে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এক্ষেত্রে আমাদের মেয়েরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে দ্বীনের জ্ঞান শিখে, এবং আরো বিভিন্ন উপকারী কাজেও তারা অংশগ্রহণ করতে পারে, তবে দিন শিক্ষার পরে। আল্লাহর দিনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, ইসলামকে অবজ্ঞা করে অন্য কিছু শিখায় দুনিয়া নিয়ে মত্ত হওয়া, নারী পুরুষ কারো উচিত নয়, এবং নারীদের আরো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একাগ্রতা, তার প্রতি দৃঢ় বিশ্বাস, এরা মানুষকে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে থাকে। মহাগ্রন্থ আল কোরআন কারীমে একজন নারীকে মহা সত্যবাদীর আখ্যা দান করা হয়েছে। সে হলো মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন, এবং সেখানে বলেছেন ওয়া উম্মুহু সিদ্দীকা, যে তার মা হলো সিদ্দীকা, মহা সত্যবাদিনী মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর নিদর্শন হিসেবে তাকে এবং তার সন্তানকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এবং তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবুদিত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সব বিষয়কে তিনি মেনে নিয়েছেন। ঈমান হারা হননি, এই জন্য তাকে এত শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে তাকে মহা সত্যবাদীর আখ্যা দান করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিক সম্প্রদায় উস্কানিতে অনেকেই তার অপবাদ দিয়েছে তার চরিত্রের ব্যাপারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতায় মহাগ্রন্থ আল কোরআনে লাগাতার প্রায় 10টি আয়াত অবতীর্ণ করেছে সূরাতুন নূরে। সুতরাং শ্রেষ্ঠত্বের পথ বুঝুন, আল্লাহর দ্বীন পড়ুন, শিখুন, বুঝুন, তাহলে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন, এবং আপনার প্রকৃত মর্যাদাটা কি সেটা বুঝতে পারবেন। আর কোন বিষয়গুলো সত্যিকারের মর্যাদার বিষয় নয়, বরং অপমান, লাঞ্ছনা এবং হয়রানির বিষয়, সেটা সত্যিকার বোঝা যাবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের পরে। সুতরাং কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে আমরা নিজেদের জীবনকে আলোকিত করি, আমাদের প্রকৃত সম্মানকে আমরা অনুধাবন করার চেষ্টা করি, এবং আমাদের উপর অর্পিত দায়িত্বকে পালন করার চেষ্টা করি। এটাই শ্রেষ্ঠত্ব, এবং এই শ্রেষ্ঠত্বের পথে রয়েছে আমাদের মুক্তি, ইহকালীন এবং পরকালীন নাজাত এবং সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর অটল থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের তৌফিক দান করুন। هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم। যে আমরা এই পর্যন্ত শেষ করলাম আজকে। এরপরে যদি কারো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, এই বিষয়ে বা বলতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, এই যে রেকর্ডটা বন্ধ হওয়ার অপেক্ষা করছিলাম, রেকর্ডটা এখনো বন্ধ হয়নি। ও আচ্ছা আচ্ছা। আমি উস্তাদাকে একটা ফোন দিয়ে আসছি, শাইখ, ইনশাআল্লাহ। আচ্ছা।